দেখুন, আমরা তো ওনাদের সন্তান হারানোর বেদনায় আমরা ভুলাতে পারবো না। সারা জীবন ওনাদের সন্তান হারানোর বেদনা রয়েই যাবে। আমরা সমবেদনা জানানোর কোনো ভাষা নেই, যেহেতু ওনারা ওনাদের সন্তানকে হারিয়েছেন। এর মতো কষ্ট নেই। আমরা আমাদের বান্ধবী, আমাদের বোনকে যেমন হারিয়েছি, আমরা জানি কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। তো ওনাদের যে পরিস্থিতি আজকের দিনে, যেহেতু মেয়েটার আজকে কাজ হয়েছে, তো ওনাদের সেইভাবে তো ওনারা কথা বলতে পারবেন না। ওনাদের মনের সেই এটা নেই। আমরা আবার আরেকদিন আসবো, আবার ভালো করে ওনাদের সাথে কথা বলবো। আজকে যতটুকু বললাম বুঝে, সেটা আপনারাও জানেন একজন মানুষের মানসিকতা কেমন, মানে কতটা খারাপ হলে এরকম ঘটনা, মানে একটা বাড়ির মেয়ে চলে যাওয়া মানে বাবা মার সমস্ত নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থায়। তো ওনাদের প্রতি, ওনাদের পাশে আমরা আছি। আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হোক এবং এই পরিবারটা জাস্টিস পাক, বিচার পাক, এইটুকু চাই। এখানে কোনো রকম ভাবে কোনো পলিটিক্যাল কালার যেন না আসে, এটাও আমরা চাইবো। যেহেতু এটা আমরা ভুক্তভোগী, যে কামদুনির লড়াই 11 বছরের লড়াই, যেখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা ছুটেছি, তবুও কিন্তু আমরা বিচার এখনো পর্যন্ত পাইনি। এমনকি যারা রেফ করেছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে এই পরিবারের প্রতি, যে আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো চাকরি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না। কারণ আমরা দিনের পর দিন এই ঘটনা দেখে আসছি। অনেক মানুষ বিক্রি হয়ে গেছে, অনেক মানুষ এই সরকারের আমলে তারা নিজেদেরকে আর মানে সে বিচারের আশা না করে অনেকভাবে প্রলোভনে পা দিয়েছে। সেগুলোই যেন পা দেবেন না। আপনাদের পাশে সাধারণ মানুষ যেমন আছে, আমরাও আছি। এবং বিভিন্ন ডাক্তার, পেশেন্ট সবাই সব রকম ভাবে সশরীরে ওনাদের পাশে আছেন, আমরাও আছি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ উনি আমাদের সাথে যেভাবে ব্রেন ওয়াশ করেছে, এনাদের সাথে তাই করছে। মুখ্যমন্ত্রী বলেছিল কি, যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে আর দোষীদের আমরা ফাঁসি সাজা চাইবো, আমাদের কামদুনি ক্ষেত্রে বলেছিল, তাই তো? কিন্তু সেটা এই মেয়েটার মায়ের কাছে ফোন করে তাই বলেছে। তাই আমরা বলতে চাইছি, মুখ্যমন্ত্রী আমাদের সাথে যেভাবে ছেলে খেলা করেছে, এই এনাদের সাথে যাতে না করে, সেটাই বলতে এসেছি। এবং মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত চেয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী বলুক যে আমাদের সিআইডি এবং রাজ্য সরকারের পুলিশ ব্যর্থ, ওই জন্যই মুখ্যমন্ত্রী এখন সিবিআই তদন্ত চাইছে। একটা কেস কখন সিবিআই হাতে যায়? যখন সিআইডি বা পুলিশ কোন সেই কাজটা করতে পারে না, ব্যর্থ হয়, তখন সেই কেসটা সিবিআই হাতে যায়। তাহলে মুখ্যমন্ত্রী বলুক, সিআইডি তুলে দিক দপ্তর, পুলিশ তুলে দিক। ওটা লোক দেখানোর জন্য, সম্পূর্ণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্য এটা হয়েছে। কারণ আপনারা জানেন 2013 সালে 7ই জুন যখন ঘটনাটা ঘটে কামদুনির, তখন কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে কামদুনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে 1 মাসের মাথায় সাজা এবং 15 দিনের মাথায় চার্জশিট। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দীর্ঘ 11 বছর লেগে গেছে, এখনো কামদুনি বিচার পায়নি। এবং যে ঘটনাটা ঘটেছিল কামদুনি, তার দোষীরা কিন্তু বেকসুর খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতেই পারছেন, জানি না এই দিদিটা কতটুকু বিচার পাবে। কারণ আমরা চাই সঠিক বিচার হোক এবং এই দিদিটা সম্পূর্ণভাবে বিচার পাক। কারণ যেখানে আমাদের রাজ্য সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি একটা ধর্ষণের বিরুদ্ধে অ্যামেন্ড কষে দেয়, সেই জায়গাতে এই ধর্ষণ বন্ধ হবে বলে আমার তো মনে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাইবো যে এই দিদিটা যেন বিচার পাক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী আজকে মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না এবং মহিলাদের নিরাপত্তা দিতে উনি অক্ষম। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মহিলারা নিজেদের আত্মরক্ষা, সম্মান রক্ষা করার জন্য নিজেদের হাতে নিজেদের আইন তুলে নিতে হবে। এরকম পরিস্থিতি এখনো হয়ে গেছে। কারণ দেখুন, একের পর এক ঘটনা তো ঘটছে, শুধু কামদুনি বলে না, কামদুনির পরেও তো আপনারা দেখেছেন খরজনা, গাইঘাটা, হাঁসখালি, কোথাও কি বিচার পেয়েছে? কোথাও বিচার পায়নি। আজও কিন্তু যারা দোষী তারা অধরায় ঘুরে বেড়াচ্ছে। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে 7 দিনের মধ্যে প্রমাণ। যেখানে আমাদের রাজ্য সরকার বিচার দিতে পারছে না, সেখানে আমাদের আইন তুলে নিতেই হবে। কারণ আমাদেরকে আইন তুলে নিয়ে তাদেরকে সাজা দিতে হবে, এছাড়া কিছু করার নেই। যেমন আমাদের সাধারণ মানুষ মাথায় সেই মুহূর্তে যেমন সেই সময়টায় যেমন মুহূর্তের কথা মনে হবে সেটাই করতে হবে। একটা অবশ্যই করব। কারণ দেখুন, একটা সাধারণ মানুষের উপরে যখন ধর্ষণের মতো ঘটনা ঘটছে, আজকের যে চিকিৎসকের উপরে যে ঘটনাটা ঘটেছে, সে তো হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে।
তাকে আজকে আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। কারণ ধর্ষণের মতো ঘটনা ঘটেছে এবং যে এই ঘটনাটা ঘটিয়েছে সে একা ঘটিয়েছে বলে আমাদের মনে হয় না। কারণ এই ঘটনাটা ঘটানোর আগে একাধিকবার সে প্ল্যান করেছে এবং এর সঙ্গে যে বড় বড় মাথা আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারণ পুলিশ প্রথমত কি বলেছিলেন যে এটা সুসাইডের একটা মামলা। সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছে যে মানুষ উত্তেজিত হয়ে পড়েছে, বিভিন্ন হসপিটাল থেকে ছাত্ররা নেমে পড়েছে, তখন পুলিশ তড়িঘড়ি করে যে দোষী তাদেরকে অ্যারেস্ট করা হলো। তা বাদ বাকি যারা মাথা, যারা ওই যে অ্যারেস্ট করেছে শুধু সম্পূর্ণ সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্যই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর উপরে অনেক বড় বড় মাথার হাত আছে। সেই ক্ষেত্রে বলবো ভালো করে সঠিক তদন্ত করা হোক এবং তারপরেও সিআইডি এবং রাজ্যের প্রিন্সিপাল একাধিকবার কার্যকর থেকে তাকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেই প্রিন্সিপালকে আবার 10 দিন 15 দিনের মধ্যে আবার সেই প্রিন্সিপালকে সেই আর্জি করে আবার নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে কোথায় স্বার্থ আছে? রাজ্য সরকারের বারবার প্রিন্সিপাল বিভিন্ন একাধিকবার উনার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কেসে জড়িত হয়েছে, ওনাকে ট্রান্সফার করা হয়েছে, আবার তাকে আবার 10-15 দিন পর আবার আর্জি করে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখানে সুপার আর প্রিন্সিপালকে অ্যারেস্ট করা উচিত এবং এদের কাছ থেকে অনেক কিছু তদন্ত করলে পাওয়া যাবে। এখানে সিআইডি থেকে সিবিআই তদন্তটা হলে এখানে ঠিকঠাক ভাবে বোঝা যাবে যে এর পিছনে কারা আছে। কারণ মেয়েটিকে যেভাবে রেপ করে তাকে মার্ডার করা হয়েছে সেই জায়গা দাঁড়িয়ে এখানে একজনের পক্ষে সম্ভব নয়। এখানে গ্যাং রেপ হয়েছে, এটা 100%। এখানে একজনকে ফাঁসানো হয়েছে, এটা জাস্ট একটা মানুষের ব্রেন ওয়াশ করার জন্য। থ্যাংক ইউ।